প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ব্র্যাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, আবেদন সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন কিভাবে করতে হবে এবং সুবিধাদি, আর এটার হচ্ছে পোস্টিং কোথায় হবে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি আবেদন করতে পারবেন কিনা সম্পূর্ণ আর কি ভিডিওতে আপনি জানতে পারবেন। সাধারণত অনেকগুলো সার্কুলার রয়েছে, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যদি মিলে যায় তাহলে আপনি এটাতে আবেদন করতে পারবেন, আর আবেদন করলে আপনার চাকরিটা হয়ে যাবে। সাধারণত যারা ব্র্যাক এনজিওতে চাকরি করতে আগ্রহী তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। তো এই কথাগুলো এজন্যই বলা, যারা নতুন আসছেন তাদের উদ্দেশ্য করে এই কথাগুলো বলা। আর যারা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য। যারা আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন, কে কত বছর ধরে দেখছেন, কে কয় মাস ধরে দেখছেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্রথমে ব্র্যাক এনজিওতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করছে অফিসার বিক্রয় ও ব্র্যাক নার্সারি বিভাগে। দেখতে পাচ্ছেন চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি 7 সেপ্টেম্বর প্রকাশিত করছে, 17 সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থেকে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শিক্ষাগত পরীক্ষা, অর্থাৎ পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সমাজ সিএপিতে, কৃষিতে স্নাতক বিএসসি ডিগ্রিধারী হতে হবে। আর দেখতে পাচ্ছেন অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। স্বাস্থ্য, জীবন আর কি উৎসব বোনাস, আবেদনকারী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন বিতরণ ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্র্যাক ডেইরি অ্যান্ড খাদ্য প্রকল্প। দেখতে পাচ্ছেন 7 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো দেখতে পাচ্ছেন এখানে যে 14 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে আর কি প্রকাশিত আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে একাডেমিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সিজিপিএ সহ হিসাব বিজ্ঞানের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতার প্রয়োজনীয়তা নিষিদ্ধ স্বাস্থ্য, জীবন বীমা, উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি ও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। সহকারী কর্মকর্তা বিতরণ ব্র্যাক বীজ ও কৃষি উদ্যোগ 7 সেপ্টেম্বর প্রকাশিত, 13 সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আর এইগুলো আপনারা দেখে নেবেন, অর্থাৎ চাকরির প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছেন এখানে কৃষিতে ডিপ্লোমা থাকতে হবে, ন্যূনতম সিজিপিএ 2.50 থাকতে হবে, সকল একাডেমিক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী বা বিভাগ ফলাফল থাকতে হবে। প্রযোজনায় দেখতে পাচ্ছেন স্বাস্থ্য, জীবন বীমা, উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন ম্যানেজার ডাটা গভর্নমেন্টস, তারপরে দেখতে পারেন ইনসাইটস ম্যানেজমেন্ট প্রযুক্তি বিভাগ। দেখতে পাচ্ছেন 4 সেপ্টেম্বর 2025 প্রকাশের তারিখ, আর হচ্ছে 14 সেপ্টেম্বর 2025 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত, যেটা দেখতে পাচ্ছেন যোগাযোগ, গবেষণা ও জ্ঞান ব্যবস্থাপনায় ন্যূনতম 4 বছরের অভিজ্ঞতা। আর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা তথ্য ব্যবস্থাপনা, যোগাযোগ ও পরিসংখ্যান, অর্থনীতি, ব্যবসায়, প্রশাসনের সংশ্লিষ্ট ক্ষেত্রে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। আর এটার জন্য বিশেষ করে উন্নয়ন, মানবিক ও বৃহৎ আকারের সাংগঠনিক প্রেক্ষাপট, অর্থাৎ এখানে অভিজ্ঞতা থাকতে হবে। আর নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, কর্ম বোনাস, কর্মকর্তা বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থকান্তের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী আরও অনেক সুবিধা রয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন অর্থাৎ ব্র্যাক এসআই মেশিন লার্নিং প্রযুক্তি বিভাগ, এটা হচ্ছে প্রধান কার্যালয়, 4 সেপ্টেম্বর প্রকাশিত, 14 সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স, ডাটা সায়েন্স, ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক ডিগ্রি, ডাটা সায়েন্স, মেশিন লার্নিং অথবা এআই ও ভূমিকা, ন্যূনতম 4 বছর অভিজ্ঞতা। দেখতে পাচ্ছেন নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, কর্মকর্তা বোনাস। দেখতে পাচ্ছেন স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থকান্তের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে। তো তারপরে আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। দেখতে পাচ্ছেন কারিগরি সহকারী মৌমাছি পালন। দেখতে পাচ্ছেন ব্র্যাক বীজ ও কৃষি উদ্যোগ, এটা 4 সেপ্টেম্বর 2025 আর কি, এটা হচ্ছে আবেদনের আর কি পোস্টের তারিখ। আর দেখতে পাচ্ছেন 15 সেপ্টেম্বর 2025 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রার্থীকে কৃষিতে ডিপ্লোমা, বিজ্ঞানে এইচএসসি ডিগ্রিধারী হতে হবে, যার সিজিপিএ
2.50 অথবা ডিগ্রি থাকতে হবে এবং বিভাগের সমতুল্য এবং কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পালিত পরীক্ষায় সমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। অভিজ্ঞতার দরকার নেই। স্বাস্থ্য জীবন বীমা উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্র্যাচুইটি অন্য সুযোগ সুবিধা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার প্রজেক্ট কোঅর্ডিনেশন অ্যান্ড অপারেশন ব্র্যাক এডুকেশন প্রোগ্রাম চুক্তিভিত্তিক 13 সেপ্টেম্বর 2025 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সমাজবিজ্ঞানের কোনো সম্পর্কে বিশেষ স্নাতকোত্তর, প্রকল্প মাঠ পর্যায়ে কার্যক্রমে 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা। পলিসি অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারীর স্বাস্থ্য জীবন বীমা অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন ঊর্ধ্বতন কর্মকর্তা ক্রয় বিক্রয় 13 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তো দেখতে পাচ্ছেন এখানে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, MBA ব্যবসা বিজ্ঞান প্রকৌশল স্নাতক ডিগ্রি, প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অথবা যে কোনো প্রাসঙ্গিক ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা। নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্র্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কান্তির সুবিধা, ডে আর্কার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী। তারপরে দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক বিপণন দেখতে পাচ্ছেন 1 সেপ্টেম্বর পোস্টের তারিখ, 15 সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অবশ্যই একাডেমিক পরীক্ষায় GPA 2.50 BBA অথবা দ্বিতীয় শ্রেণী বিভাগ ফলাফল থাকতে হবে। মার্কেটিং পটভূমি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে দেখতে পাচ্ছেন এটার জন্য সর্বনিম্ন 3 বছরের অভিজ্ঞতা। উৎসব বোনাস স্বাস্থ্য জীবন বীমা ছুটি ও সুস্থতা কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন সহকারী মহাব্যবস্থাপক গবেষণা অন্তর্দৃষ্টি ক্ষুদ্র ঋণ কর্মসূচি 10 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তো দেখতে পাচ্ছেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি সার্টিফিকেট নাম্বারও দিয়ে দিয়েছে। তা আপনারা বুঝতেই পারছেন এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির কত গুরুত্বপূর্ণ। যারা আবেদন করতে চাচ্ছেন কিভাবে আবেদন করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি, MBA অথবা সমান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং যে কোনো গবেষণার সংস্থা কর্ম অথবা এমন প্রতিষ্ঠান কমপক্ষে 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। একটি শক্তিশালী গবেষণা অন্তর্দৃষ্টির ইউনিট রয়েছে। আর দেখতে পাচ্ছেন নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্র্যাচুইটি, কর্মক্ষমতার বোনাস এবং স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী। তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাবো। দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞ যোগাযোগ ও জ্ঞান ব্যবস্থাপনা দেখতে পাচ্ছেন সুরক্ষা 10 সেপ্টেম্বর 2025 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, উন্নয়ন খাতে ন্যূনতম 4 বছরের অভিজ্ঞতা। নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্র্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী। তারপরে দেখতে পাচ্ছেন লাস্ট সার্কুলার সহকারী ব্যবস্থাপক আণবিক গবেষণা ব্র্যাক 20 10 সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে যে কোনো সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কৃষিতে BSc জেনেটিক উদ্ভিদ প্রজনন, বায়োটেকনোলজি, জেনেটিক মালিকুলার বিজ্ঞানের MS ডিগ্রিধারী হতে হবে এবং সকল একাডেমিক পরীক্ষায় CGPA 2.50 দ্বিতীয় শ্রেণী বিভাগ ফলাফল থাকতে হবে। অভিজ্ঞতা 2 বছরের। আর দেখতে পাচ্ছেন স্বাস্থ্য জীবন বীমা, উৎসব বোনাস আবেদনকারী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি। তো এখন আবেদন করার জন্য অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। তো যারা নতুন ইউজার রয়েছেন তারা সাইন আপে ক্লিক করবেন। এখানে আপনার ফোন নাম্বার, পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিয়ে বাস আই এম নট রবট এখানে টিক দিয়ে দেবেন। তারপরে সাইন আপে ক্লিক করবেন। আপনার মোবাইল ফোনে একটি কোড চলে যাবে। সেই কোডটা আর কি আপনি যখন যাবে সেই কোডটা দিয়ে সাবমিট করে দেবেন। যে সাবমিট করা হলে আপনাদের সকল তথ্যগুলো আপনারা আর কি করতে পারবেন, অর্থাৎ মানে সকল তথ্যগুলো আর কি লগ ইন অপশনে ক্লিক করে আপনারা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে সম্পূর্ণ তথ্যগুলো আর কি ফিল আপ করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আর কীভাবে আবেদন করতে হবে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই এই নিয়োগের পরীক্ষা হয় সাধারণত বিরাকের প্রধান কার্যালয়। আর এটার প্রবেশপত্র লাগে না। আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইলে SMS আসবে, সেই SMSটা দেখিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব। আর আপনাদের পছন্দের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই আপনারা জানতে পারবেন অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আর যারা সার্কুলারগুলো ডাউনলোড করতে চান তারা অনেকে বলেন যে আমাদের চ্যানেলে আর কি সার্কুলারগুলো লিঙ্ক দেওয়া হয় না। তো লিঙ্ক আপনারা কিভাবে পাবেন? আপনাদের লিঙ্ক লাগবে না, আপনারা আমাদের ফেসবুক পেজে আসবেন, এসে দেখেন প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির এই যে ঢালাওভাবে এরকম পোস্ট করা আছে, এরকমভাবে আপনি জুম করে করে দেখতে পারবেন। তো
তো আপনাদেরকে কি বলবো, আপনারা আসলে শুধু কমেন্টই করেন। আমাদের যে সোশ্যাল মিডিয়া যেটা রয়েছে সেই কয়টা আপনারা প্রত্যেকটাই ফলো রাখবেন, মানে প্রত্যেকটাতে এক একটা আপডেট আসে, তো প্রত্যেকটার আপডেটই আপনারা জানতে পারবেন, ঠিক আছে। তো আপডেটগুলো সাধারণত জানতে হলে আমাদের দুইটাতে আর কি আপনাদের ফলো রাখতে হবে, ফেসবুক এবং ইউটিউবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।